মাদক পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে কুষ্টিয়া। স্থানীয়রা বলছেন, ভারতের সঙ্গে ২৮ কিলোমিটার সীমান্ত অরক্ষিত থাকায় বাড়ছে মাদক চোরাচালান। সেখান থেকে সহজে রেল কিংবা সড়ক পথে এসব মাদক চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। বিজিবির তথ্য বলছে, গত বছরের শেষে ৬ মাসে ৫০ কোটি টাকার মাদকের চালান ধরা পড়েছে। তবে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। গেল ১৫ ডিসেম্বর কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে ৬ কোটি টাকার এলএসডি জব্দ করে বিজিবি। এর ১.৫ মাস আগে একই ট্রেন থেকে ১১ কোটি টাকার এলএসডি জব্দ করা হয়। এছাড়া সড়ক পথে জব্দ করা হয়েছে ইয়াবা সহ বিভিন্ন মাদক। কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সঙ্গে ৪৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি উন্মুক্ত অংশ দিয়ে প্রতিদিনই বিপুল মাদক ঢোকার কথা জানিয়েছেন স্থানীয়রা। এই বিজিবির অভিযান বা প্রশাসনিক অভিযানে মাদক আটক হচ্ছে, কিন্তু কোনো ধরনের মাদকের যে মূল হোতা বা বিক্রেতা এরা কেউ আটক হচ্ছে না। আশপাশে যাতে বর্ডারগুলো আছে এবং বর্ডারগুলো আশপাশে থেকে মাদকতা বেশি আসছে আর কি। এই মাদকতা আমাদের ধরেন আশপাশে যেমন যুব সমাজ নষ্ট করে ফেলছে। সচেতন মহলের দাবি, বড় চালান জব্দ হলেও মাদক ব্যবসায়ীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এতে বন্ধ হচ্ছে না চোরাচালান। যে যারা এর সাথে জড়িত তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বা প্রশাসন যেভাবে সুযোগ করে দিচ্ছে, প্রশাসনের যে অংশটা সুযোগ করে দিচ্ছে, আমরা তাদেরকেও আইনের আওতায় দেখতে চাই। গার্জিয়ান সচেতন হতে হবে। গার্জিয়ান সচেতন কি করবে? যদি মাদক যদি ওপেন বিক্রি বন্ধ না করা যায় বা এর ব্যাপ্তিটা না নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আমি মনে করি। পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কাউকে আটক করা যাচ্ছে না। তবে পাচার বন্ধে অভিযান চলমান থাকার কথা জানিয়েছে বিজিবি। জনগোষ্ঠীকে সাথে নিয়ে সীমান্ত এলাকা এবং আমাদের অন্যান্য অঞ্চলে যারা বসবাস করছেন সবাইকে নিয়ে আমরা যদি একটা সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলি, তাহলে আমাদের এ ধরনের যে কোনো অন্যায়ের প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করতে পারবো। গত ৩ মাসে বিজিবির অভিযানে প্রায় ২০ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।